নমস্কার বন্ধুরা, আজ সোনুর রান্নাঘরে আজকে আম পোড়া শরবত দেখাবো। যা ভীষণ গরম পড়েছে বন্ধুরা, এই গরমে আম পোড়া, আইসক্রিম, নানা রকম ফল ফ্রুট দিয়ে, তারপরে আম পোড়া বলেন, বেলের শরবত বলেন, হ্যাঁ, তারপরে দইয়ের শরবত বলেন, এগুলো খেতে গরমের দিনে খুবই ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো আর উপকারীও। তাই আমি বাড়িতে বানানো হলে তো আরও বেশি ভালো, তাই কি না বন্ধুরা? তাই আমি আজকে এই দুটো আম নিয়েছি, এই আম দিয়ে আম পোড়ার শরবত দেখাবো। সামান্য একটু তেল মাখিয়ে নেবো আমগুলোর মধ্যে, অল্প, বেশি না, সামান্য। এরপর আমগুলোকে একটু চিড়ে চিড়ে দেবো, নাহলে পুড়ালে পর ফেটে যেতে পারে, ফেটে ছিটকে যাবে। বন্ধুরা, আমি গ্যাসে করব, এখানে গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে একটা ঝাঁঝরি বসিয়ে এর মধ্যে আমগুলোকে পুড়িয়ে নেব। পুরো আস্তে আস্তে একটু বাড়িয়ে দিই। আপনারা কাঠের জালেও করতে পারেন, উনানেও করতে পারেন। আমার যেহেতু কাঠের জালে উনান নেই, তার জন্য আমি গ্যাসে রান্না করি, তাই গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। একটু সময় লাগে গ্যাসে পোড়াতে, কাঠের জালে বা উনানে পোড়ানো একটু তাড়াতাড়ি হয়, ওর মধ্যে দিয়ে দিলেই ঝপ করে পুড়ে যায়, কিন্তু গ্যাসে একটু সময় লাগে বন্ধুরা। একটু উল্টে পাল্টে নেব। হয়ে গেছে, আমগুলো ভালোই পুড়ে গেছে দেখুন বন্ধুরা। এবার একটু জলের মধ্যে চুবাবো, চুবিয়ে ঠান্ডা করে নেব। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, জলের মধ্যে দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এগুলোকে সব ছাড়িয়ে নেব। আমি ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি কাঠটাকে বের করে নেব, এরকম চটকে চটকে বের করে নেব, এরমভাবে বের করে নেব। এরমভাবে বের করে নিয়ে তারপরে মিক্সি বলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এটার সাথে অনেকে দেখেছি লঙ্কা পোড়া দিচ্ছে, লঙ্কা পোড়া, শুকনো লঙ্কা পোড়া, কাঁচা লঙ্কা পোড়া, কিন্তু আমি কিছুই দেবো না। হ্যাঁ, আমি অন্যরকমভাবে একটু করব, কেননা বাচ্চারা খাবে, বড়রাও খাবে, যাতে সবাই খেতে পারে আর এটা যেন উপকার হয়। শুকনো লঙ্কা পোড়া দিলে স্বাদ হয় খেতে, কিন্তু উপকার আমার মনে হয় না। আমি ওই কারণে আমি শুকনো লঙ্কাও দেবো না, কাঁচা লঙ্কাও দেবো না। আমি কি দিয়ে করছি দেখুন। এই যে দুটো আটি বেরিয়ে গেল, এইটা দুটো আটি বেরিয়ে গেছে আমার। এবার এইগুলোকে ফেলে দিলাম। এবার এইগুলো, এই কাঠগুলো আমি মিক্সি বলে দিয়ে দেবো। আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, এই মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি আমের কাঠগুলো। মধ্যে চিনি দিয়ে দেবো, তিন চামচ চিনি দিলাম। সামান্য একটু সাদা নুন দিলাম, সামান্য একটু বিট নুন দিলাম। যদি আবার পরে লাগে তাহলে আবার পরে দেবো। আর যে বলছিলাম না লঙ্কা টঙ্কা কিছু দেবো না, শুকনো লঙ্কা বলেন আর কাঁচা লঙ্কা বলেন, সেই কিছু দেবো না, আমি গোলমরিচের গুঁড়ো দেবো।
এতে কোনো কারোর অসুবিধা হবে না, বাচ্চাদেরও না, বড়োদেরও না। আর সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মিক্সি বলে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পুরো কাটটা হয়ে গেছে। এর মধ্যে ঢালবো। একটু ঠান্ডা জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার দেখবো নুনটা কেমন হয়েছে। আর কিছু লাগবে না। একটু জল জিরা দেবো। আইসগুলো সব দিয়ে দেবো। দুটো হয়ে গেল। এবার এর মধ্যে উপরে একটু জল জিরা ছিটিয়ে দেবো। আম পোড়া শরবত করে এরমভাবে আইস ট্রের মধ্যে রেখে দেবেন। যখন কেউ বাড়িতে আসবে তাকে এই 2-4টে নিয়ে আইস বরফ নিয়ে গ্লাসের মধ্যে দেবেন, জল দিয়ে মিলিয়ে দেবেন। সে তৃপ্তিও হবে, ঠান্ডাও হবে, আর খুব উপকারী, সে ভালো খাবে। এরমভাবে রেখে দেবেন। এটা প্রায় মাসখানেকের মতন রাখা যায় ডিপ ফ্রিজে রেখে দিলে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এরমভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, এবার রাখছি। যদি আমার আম পোড়া শরবতটা ভালো লেগে থাকে একটু লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটু শেয়ার করে দিন বন্ধুরা। আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে, কেমন লাগলো, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন।